এক নাম্বার হলো গরু খাওয়া মুসলমান, এরপরে দ্বিতীয় নাম্বার হলো সেনু কাটা মুসলমান। কি কাটা? সেনু কাটা মুসলমান। এই জন্যে আপনাদের ভিতরে তাকওয়া নাই। তাকওয়া থাকে কই? এই জন্য কইতারেন না। তাকওয়া থাকে কই? তাকওয়া থাকে অন্তরে। তাকওয়া তো দেখা যায় না। আল্লাহর ভয় তাকওয়া থাকে অন্তরের ভিতরে, এটা কোনোদিন দেখা যায় না। আমরা যারা এখানে আছি, আমরা যদি রংপুর মেডিকেল যাওয়ার পরে যদি ডাক্তাররে বলি, ডাক্তার সাহেব আপনি জানেন নিবেন, যত টাকা দেওয়ার আমি দেব, কিন্তু তাকওয়াটা আমার কোন সাইডে আছে এটা ধরাই দেন, দিতে পারবো নি? এত কয় না, দিতে পারবো? ডাক্তারের বাপের ক্ষমতা আছে, ডাক্তারি করতে করতে জন্ম যাইতেছে গা, হের ক্ষমতা আছে নি যে তাকওয়া থাকে কই হেডে ধরাই দিব? আসেনি? আল্লাহ তাআলা বলেন তাকওয়া, এই তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয়। যার ভিতরে তাকওয়া আছে, যেই ব্যক্তির ভিতরে তাকওয়া আছে, এই জন্যই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। যার ভিতরে মুমিন বলা হয় তাকেই, মুত্তাকি বলা হয় তাকেই, যার ভিতরে তাকওয়া আছে। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं सहने वाला, मैं सूरत यूसुफ को नहीं सहने वाला, मैं को इसके मानंद नहीं आशिक लैला, मैं को इसके मानंद नहीं आशिक लैला। अल्हम्दुलिल्लाह। उत्तर टापू भेलाकोपा मियापाड़ा জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব শামসুল ইসলাম, ইমাম ও খতিব একতাপাড়া জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তফা, সাবেক সভাপতি জেলা বিএমপি কুড়িগ্রাম। বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম মিয়া, বিশিষ্ট চাউল ব্যবসায়ী ভেলাকোপা কুড়িগ্রাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মধ্যমণি, শুধু ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, হাফেজ হযরত মাওলানা মুফতি রুহুল আমিন আশরাফি ভাই, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় আলোচক হাফেজ মোহাম্মদ নোমান আল হাবিব লিটন ভাই, বারাকাল্লাহু ফি হায়াতি। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দিন এক মজলিসে বেহেশতের বাগান আল্লাহ রব্বুল আলামিন আসার বসার যে তৌফিক দিলেন, নিয়ামতের শুকরার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে
কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। হলো না, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসার সময় কি খানা খেয়েছিলেন সবাই? মনে হয় কথা বোঝেন নাই। বলছিলাম যে আপনারা কি খানা খেয়ে আইছেন না না খেয়ে আইছেন, কোনটা? দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন, আফতারে নবুয়াত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামের উপর আপনারা তো কেউ দরুদ পড়েন নাই, পড়ছেন? আপনারা কি মিয়াজিপাড়া জামে মসজিদের মুসল্লিরা কি আপনারা কি ওয়াজ বোঝেন না? আপনারা কি বাঙালি? তো বাঙালি তো বাংলায় কথা বলতে আসি, বক্তাও বাঙালি, শ্রোতাও বাঙালি, তো বাংলা কথা কি আপনারা বোঝেন না মনে হয়? তো তাহলে চুপ করে বয়ে থাকেন কেন? আমি যে কইলাম যে আপনারা এখানে যারা বইছেন, আমি যে দরুদ বলতে বলছি, আপনারা কেউ পড়ছেন নি? কেউ পড়ছেন? এই দরুদের কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন জানেন? এই দরুদ যেই ব্যক্তি পড়বে, আল্লাহর বান্দা এবং নবীর উম্মত পড়বে, হে কি পরিমাণ দামি আল্লাহ তাআলা এবং রাসূলের কাছে, আপনারা জানেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর জিজ্ঞেস করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে কোনো উম্মত যদি আপনার উপরে দরুদ পাঠায় তাহলে আপনি কি পরিমাণ খুশি হন তার উপরে? কে জিগায়? কথা কয় না, কে জিগায়? আবু বকর কারি জিগায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর নবীরে জিগাইতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যখন আপনার উপরে দরুদ পাঠায় আপনি কি পরিমাণ খুশি হন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আবু বকর শুনতে চাও? বলে হ্যাঁ। যে আবু বকর, তুমি বেহেশতে ঢুকতে পারলে কি পরিমাণ খুশি হবা? কি কয়? তুমি বেহেশতে ঢুকতে পারলে কি পরিমাণ খুশি হবা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে খুশির তো কোনো সীমা সংখ্যা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আবু বকর, তুমি বেহেশতের মধ্যে ঢুকতে পাইয়া যেই পরিমাণ খুশি, আমার যে কোনো উম্মত যদি আমার উপরে একবার দরুদ পাঠায়, তুমি বেহেশতে ঢুকতে পারলে যেই পরিমাণ খুশি হও তার থেকে আমি অধিক পরিমাণ আমার ওই উম্মতের উপরে খুশি থাকি। সুবহানাল্লাহ কইতে আলেন না? সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চারা দৌড়াদৌড়ি করে কে? কোরআনে কারীম থেকে যে আয়াতের অংশ তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে এবং হাদিসের আলোকে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু আমি আবারও দৃষ্টি আকর্ষণ করি, আপনারা যারা বাইরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা মনে হয় তো ময়দানে বসলে ভালো হয়। এটা হলো আমাদের গ্রাম্য ভাষায় গোল্লার মাঠ বলে না, যে আপনারা এখানে দৌড়াদৌড়ি করতে আইছেন, এটা হলো জান্নাতের এক বাগান, ঠিক না? আপনারা এখানে বইবেন, সুন্দর সুন্দর আলোচনা হবে, হযরতের জবান থেকে কিছু আলোচনা সুন্দর আমরা শুনবো, তাই না? তো সেই জায়গায় আপনারা যে দৌড়া বেড়ান, চিল্লা হাল্লা করেন, তাইলে তো হয় না।
এ বয়সে অনেক দিন অনেক জায়গায় অনেক কথা বলি, প্রায় কথা বলি, কিন্তু আজকের মতো এত উপস্থিতি কম বা এরকম শৃঙ্খলা আমি কোথাও দেখি নাই। আপনাদের দোয়ার বরকতে অনেক প্রোগ্রাম করতেছি, কিন্তু এরকম দেখিনি আমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আমার সময় যেহেতু সংকীর্ণ, মূল আলোচনায় চলে যাব, কিছুক্ষণের মধ্যেই আলোচনা ছেড়ে দেব ইনশাআল্লাহ। মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ভিতরে কি পরিমাণ ইসবাহাল তৈরি হয়, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, যখন মুমিনদের সামনে কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, যখন মুমিনদের সামনে আমার কালাম তিলাওয়াত করা হয়, মুমিন কারা? আপনাদের মধ্যে মুমিন কারা? আমরা যারা এখানে বসছি, আমাদের ভিতরে কি রকম, কার ভিতরে তাকওয়া আছে কইতার মনি? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যাদের ভিতরে তাকওয়া আছে। তাকওয়া কই থাকে? ওই নেই, কোথায় কই না। আপনারা থাকেন কই? ঘুমায় আছেন নাকি? ময়দানে বইছেন কি ঘুমাইছেন? হ্যাঁ, তাইলে কথা কন না, সুবহানাল্লাহ কইতে পারেন না? এই শক্তি কি গায়ে নাই? আজকে এখানে যদি মাহফিল না হইয়া যদি একটা গানের ময়দান হইতো, গানের প্যান্ডেল লাগে, তো আমার জানা মতে এই ময়দান জায়গা দিত না। আর সেইখানেও মনে হয় নাউজুবিল্লাহ দেখায় জোরে ধাক্কা দিয়ে সুবহানাল্লাহ কইয়া লাইতেন। হ্যাঁ, আর জান্নাতের বাগানে ভালো ময়দানে বসলে মনে হয় তো আপনারা সুবহানাল্লাহটাও কইতে পারেন না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ বলতে হবে সেটাও জানেন না। আপনারা কিসের মুসলমান দাবি করেন? হ্যাঁ, মুসলমান দাবি করেন। আমরা কয় প্রকারের মুসলমান জানেন? বলবো নি? এটা আবার কতক্ষণ না কেন বলবো? আমরা কয় প্রকারে মুসলমান বলবো নি? আমরা দুই কারণে মুসলমান। কয় কারণে? কতটা মনে তো শুনতে খারাপ। মুসলমান তার মধ্যে এক নাম্বার হলো গরু খাওয়া মুসলমান। কয় নাম্বার? এক নাম্বার হলো গরু খাওয়া মুসলমান। এরপরে দ্বিতীয় নাম্বার হলো সেনু কাটা মুসলমান। কি কাটা? সেনু কাটা মুসলমান। এই জন্যে আপনাদের ভিতরে তাকওয়া নাই। তাকওয়া থাকে কই? এই জন্য কইতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তাকওয়া থাকে কই? তাকওয়া থাকে অন্তরে। তাকওয়া তো দেখা যায় না। আল্লাহর ভয়, তাকওয়া থাকে অন্তরের ভিতরে, এটা কোনোদিন দেখা যায় না। আমরা যারা এখানে আছি, আমরা যদি রংপুর মেডিকেল যাওয়ার পরে যদি ডাক্তারে বলি, ডাক্তার সাহেব আপনি জানেন নিবেন, যত টাকা দেওয়ার আমি দেব, কিন্তু তাকওয়াটা আমার কোন সাইডে আছে এটা ধরাই দেন, দিতে পারবো নি? অত কয় না, দিতে পারবো? ডাক্তারের বাপের ক্ষমতা আছে, ডাক্তারি করতে করতে জন্ম যাইতেছে গা, হের ক্ষমতা আছে নি যে তাকওয়া থাকে কই হেডে ধরাই দিব? আসেনি? আল্লাহ তাআলা বলেন তাকওয়া, এই তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয়। যার ভিতরে তাকওয়া আছে, যেই ব্যক্তির ভিতরে তাকওয়া আছে, এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ।
যার ভিতরে মুমিন বলা হয় তাকেই, মুত্তাকি বলা হয় তাকেই, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয়, যার ভিতরে যেই বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, কি বলে তাকওয়াওয়ালা। যেই বান্দার ভিতরে তাকওয়া থাকে সে কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। যেই বান্দার ভিতরে তাকওয়ার ভয় পাওয়া যায় সেই বান্দার দ্বারা কোনোদিন গুনাহের কাজ করা সম্ভব না। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা, মুমিনদের সামনে যখন আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করা হয়, মুমিনদের সামনে যখন আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের থাকা দিল কেঁপে আল্লাহর ভয়ে। কি কয়? কারে কয়? আল্লাহ তাআলা বলেন যে আমার কোরআন যখন মুমিনদের সামনে তেলাওয়াত করা হয় তখন মুমিনদের কি দিল ভয়ে কেঁপে ওঠে, তারা গুনাহের কাজ ছেড়ে দেয়। এরপরে কি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখি যে আমার এই খাওয়ান্নেওয়ালা পাওয়ান্নেওয়ালা, এরপরে কি রিজিক দেওয়ান্নেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বানাইলাম একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার মুমিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেন বানাইলাম তোমরা জানোনি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বানাইলাম একমাত্র আমার গোলামির জন্য। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম একমাত্র আমার গোলামির জন্যই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু বানাইলেন, বানানোর পরেই শুধু ছেড়ে দিয়েছেন তা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম, বানানোর পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কাজ দিলাম, শর্ত দিলাম। শর্ত দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম। আমরা মনে করছি আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন বাস হয়ে গেছে। আল্লাহ কয়ে না না, আমি আল্লাহ তাআলা বানাইলাম, তোমাদেরকে বানানোর পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কাজ দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? আল্লাহ তাআলা বলেন 5 বেলার নামাজের ডিউটি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিলাম। কয় বেলা? 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েননি, আপনারা ওয়াজ শুনতে আইছেন, এখানে যারা বইছেন এরা তো ঈশাও অনেকে আছেন ঈশাও পড়েন নাই, ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর নাই, মাগরিব নেই, ঈশাও নাই, বয়ান আইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5 বেলার নামাজ আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারিত করে দিলাম। এই 5 বেলার ওভারে ডিউটি পালন করতেই হবে। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী জিন্দেগি দিয়ে দিলাম, আখিরাস্থায়ী জিন্দেগি আমার হাতের মুঠে রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাত্র তোমাদেরকে আমি হায়াত দিলাম 50 থেকে 60-70 বছরের হায়াত দিলাম। আমি আল্লাহ তাআলা এই হায়াত নামের দৌলতটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম শুধু অল্প কিছু সময়ের জন্য, ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে চলার জন্য আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ক্ষণস্থায়ী জিন্দেগির যখন শেষ হায়াত যখন পাড়ি দিয়ে তোমরা
চিরস্থায়ী জিন্দেগির মধ্যে তোমরা যখন পাড়ি জমাবা, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদেরকে নামাজের হিসাব করবেন। কিসের হিসাব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব করবেন। আমরা যদি নামাজ সহি করে পড়তে পারি, নামাজটা নামাজের মতো সঠিকভাবে আদায় করতে পারি, আমরা সুন্দরভাবে জবাব দিতে পারবো। আর যদি আমাদের নামাজ ঠিক না হয়, নামাজ ঠিক না হয়, তো জবাব দিতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতুস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ বেহেশতের চাবি। এই নামাজ বেহেশতের চাবি। যাদের নামাজ নামক ঠিক থাকবে তো সব ঠিক থাকবে, আর যারা এই নামাজ নামক ঠিক থাকবে না, আল্লাহ তাআলা বলেন তার পুরোটাই ধ্বংস, পুরোটাই শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় আমি আল্লাহ তাআলারে বলে নাই, আমি আল্লাহ তাআলারে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা, যেই ব্যক্তি অতি অল্প পরিমাণ ভালো কাজ করবে। কি পরিমাণ? অতি অল্প পরিমাণ যেই ব্যক্তি ভালো আমল করবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তা সব দেখাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত আমার ব্যক্তিরা, যেই সমস্ত আমার বান্দা বান্দিরা যদি এক জাররা পরিমাণ তোমরা অতি অল্প খারাপ কাজ করো, আমি আল্লাহ তাআলা তাও কিয়ামতের ময়দানে দেখাই দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার মধ্যে যেই রকম ঘরের ভিতরে, দোকানের মধ্যে, চায়ের প্যান্ডেলে আমরা যেই রকম টিভি লাগাইয়া অনেক বাইরের দেশের এবং বিভিন্ন ভিন্ন ভিন্ন জেলার আমরা খবরগুলো ঘরে থেকে পাই না? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার একটা সিসি আছে, ক্যামেরা আছে, এত পরিমাণ পাওয়ার। বান্দা, আমার যেই সিসি ক্যামেরা আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিছি, বান্দা তুমি যেইখানে, যেই মুহূর্তে, যেই অবস্থায়, যেই হালতে, যেই সুরতে তুমি গুনাহ করো আর ভালোর কাজ করো, ভালাই করো আর খারাপ করো, আল্লাহ তাআলা বলেন সব আমার এই ক্যামেরার মধ্যে, সিসি ক্যামেরার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন আমার কাছে সব মেমোরির মধ্যে ঢুকে যাচ্ছে। যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত আমার বান্দিরা অত অল্প পরিমাণ, অতি অল্প পরিমাণ তোমরা যদি ভালো কাজ করো, আল্লাহ তাআলা বলেন তাও কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা দেখাই দেব। আর যেই সমস্ত ব্যক্তিরা অতি অল্প পরিমাণ খারাপ কাজ করবা, তাও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেখাই দিবেন। এক জাররা পরিমাণ যদি কোনো বান্দা নেক নিয়ে কবরে যায়, এরপরে এক জাররা গুনাহ নিয়ে যদি কোনো বান্দা কবরে যায়, আল্লাহ তাআলা বলেন যেই বান্দা এক জাররা পরিমাণ নিয়ে গুনাহ নিয়ে কবরে যাবে তাও শাস্তি হবে, আর যেই বান্দা এক জাররা পরিমাণ নেক নিয়ে কবরে যাবে
আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দারাও আমার কাছে জান্নাতুল মাওয়া, যেই জান্নাতুল ফেরদাউস আমি রেখে দিছি, এই জান্নাতুল ফেরদাউস আমার কাছে তারা পাবে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, বলে হুজুর জাররা কাকে বলে? উদাহরণ তো স্বরূপ বুঝাই। মনে করেন যে এই উরমালটা একটা খাসানি দিলাম, খাসানি বুঝেন, ও ধুয়ে ধোয়া খাসা দেওয়া যেটাই বলে নাকি। মনে করেন তো আমি এই কাপড়টা কি ভিজা রাখছি, রাখার পরে আমার গায়ের শক্তি দিয়া আমি এই কাপড়টার চিপানি দিলাম, দেওয়ার পরে ঝাড়া দিলাম, ঝাড়ানি দেওয়ার পরে দেখবেন বাতাসের কণার মতো কিছু উড়ে যায়, দেখছেন নি? বুঝা কইেন দেখছেন কোনদিন? এইটারে বলে জাররা। এইটারে কি বলে? আপনি যে কোনো লঙ্গি বা যে কোনো জিনিস আপনি আপনার গায়ের শক্তি দিয়ে চিপা দিবেন, দেওয়ার পরে ঝাড়া দেওয়ার পরে যেই বাতাসের মধ্যে, যেই বাতাসের কোণার মধ্যে উড়ে যায়, এটাকেই বলে জাররা। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মুমিন তোমরা নারী হও আর পুরুষ হও, আমি আল্লাহ তাআলার একমাত্র, আমি আল্লাহ তাআলার যারা এক ফোঁটা নাপাক পানির থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করছি। এই বান্দা আমি তোমাকে এই এত বড় বিশাল আসমান জমিন কি কর, আল্লাহ কি কয়? বিশাল আসমান জমিন। আল্লাহ তাআলা বলেন এত বড় বিশাল আসমান জমিন আমি আল্লাহ তাআলা বানাইতে মাত্র সময় নিলাম 6 দিন। আর তোমাদের মতো বান্দাদেরকে মহব্বত কইরা, আদর কইরা, এক ফোঁটা নাপাক পানির থেকে, ঘৃণ্য পানির থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করতে আমি আল্লাহ তাআলা সময় নিলাম 9 মাস থেকে 10 মাস। কথা বুঝছেন নি? আচ্ছা বলেন তো, মানুষ সব দিক থেকে দুর্বল না? কতক্ষণ মানুষ সব দিক থেকে দুর্বল না? একটা মানুষ 2 টাকা দামের ব্লেডের কাছেও মানুষ দুর্বল, ঠিক না? কতক্ষণ না কে? আচ্ছা বলেন তো, একটা গাভী, আচ্ছা গাভীটার কাছে আমরা কি দুর্বল না সবল? যেরকম তো। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা বলেন তোমরা হলো বনি আদমের সন্তান। কার সন্তান আমরা? বনি আদম, আওলাদে আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম, এই 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই মানুষ নামকদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানিতভাবে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষ নামক ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করে সৃষ্টি করলাম। কারণ কি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমরা আদম সন্তান, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের সম্মান বাড়াই দিলাম, সম্মান বাড়াই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই আয়াত আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দুনিয়ায় থাকা অবস্থায় যদি অল্প, অতি পরিমাণ অল্প আমরা যদি ভালো আমল করে কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই বান্দাকেও আমি আল্লাহ তাআলা পুরস্কারেই পুরস্কৃত করে দেব। বান্দারে আমার, সূরাতুল জিলজাল, এখানে আমি শেষের 2টা আয়াত নিয়েছি। এই শেষের 2টা আয়াতের মধ্যে যেই বান্দারা ভালো ভালো কাজ করবে এর জন্য আল্লাহ কি পরিমাণ কি দিয়ে দিবেন। এরপরে আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতের মধ্যে এই জান্নাত জাহান্নামের বর্ণনা বুঝাই বলতে গেলে বলা হয় যে 1ম নাম্বার আয়াতটা হলো জান্নাতের বর্ণনা, এরপরে 2য় নাম্বার আয়াতটা হলো জাহান্নামের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত ব্যক্তিরা অতি অল্প পরিমাণ ভালো কাজ করবে, ভালো আমল করবে, আল্লাহ তাআলা বলেন তাকে আমি জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সেই জান্নাত, কোন জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত ছোট জান্নাত, যেই জান্নাতটা আমি দেব, এত বড় বিশাল আসমান জমিন 10 দুনিয়া মিলে একটা জান্নাত এক এক ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না রে? আপনারা
ডুসা কম্বল এরপরে জাম্পার মাম্পার হে বাঙালি ভাষায় যেটা কয় আপনার গায়েটা দিয়ে বইছেন, আমরা দেখেন সাদা পাতলা পিলপিলা কাপড় গাদ দিছে, এরপরে মিশে কিচ্ছু নাই, এরপরে আমরা এখানে চিল্লাইতেছি আর আপনারা সব বুঝি মুঝে হেরে বয়ে আছেন যে বক্তা চিল্লাই হে মরুক, আমরা চুপ করে থাকি। হ্যাঁ গাও ঘামবে তো, কারণ আর আপনারা তো সেই সুবহানাল্লাহ কি কইতারেন না, সুবহানাল্লাহ কইলেও তো গাও ঘামে। আপনারা কি বাবা রে বাবা, আপনারা কি, আপনারা মনে ভাত খেয়ে আসেননি আজকে, এই জন্য আপনাদের কোনো ইস্তিহাল নাই। প্রধান আলোচক যদি এসে এরকম উপস্থিতি দেখে আর যদি আপনাদের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে পাওয়ার এইটা দেখলে আলোচনা কি করবে বলেন? বক্তাদের আলোচনা ডিপেন্ড হয় শ্রোতাদের উপরে। কাদের উপরে? বক্তাদের উপরে, আপনাদের শ্রোতাদের উপরে বক্তার আলোচনা ডিপেন্ড হয়। শ্রোতারা যেরকম উপস্থিত হবে সেরকম সুন্দর আলোচনাও হবে। আর আপনারা আপনাদের উপস্থিত কম, এরপরে হচ্ছে আপনারা সুবহানাল্লাহ কন না, বক্তা যখন কয় হেই জবেশন কোন সুবহানাল্লাহ কি কর, এইভাবে হইতো না। যেইখানে সুবহানাল্লাহ করার দরকার সেইখানে সুবহানাল্লাহ কবেন। এই যুবকেরা, বিশেষ করে আমার খাস করে আমার বয়সে এখানে অনেক যুবক ভাই বসে আছো, তরুণ, এদেরকে তো বলো যুবক বলে না, এদেরকে বলে তরুণ। আমরা যেরকম তরুণ কি কর, তো এই তরুণেরা আপনার যেই রকম এই যে খেলা চলছে আর কি, এরা সুন্দর খেলার এই আপনাদের যে মেসি নেইমার হেইমার কেইমার নাম কইতে আরে, তো আপনারা কি এখানে কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় আলহামদুলিল্লাহ এটাও কইতে পারেন না? হ্যাঁ, এইদিকে তাল ঠিক রাখছেন, এইদিকে তলে আলাই দিছেন, এরপরে দাবি করেন আমরা মুসলমান, ঠিক না? তো যাই হোক, সময় সংকীর্ণ, আমি যেই কথা ধরতেছিলাম এই দুইটা আয়াতের আলোকেই আমি আমার আলোচনা সংকীর্ণ করবো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার, এই আয়াতটার উপরে আমরা কি পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ তাআলা আমারে কি দিবেন সে আয়াত আমি ধরতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিরা অল্প অতি পরিমাণ ভালো কাজ করবে, আল্লাহ তাআলা বলেন এত বড় বিশাল আসমান জমিন 10 দুলিয়া মিলে একটা করে জান্নাত আমি আল্লাহ তাআলা ওই বান্দারে দিয়ে দেব। আর আল্লাহ তাআলা বলেন কোন জান্নাত আমি আল্লাহ তাআলা দেব, যেই জান্নাতে ঢোকার জন্য বাকি নবীরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতে হয়, আল্লাহ আমাদেরকে ওই জান্নাতুল ফেরদাউস নামক জান্নাতটা দিয়ে দিও। আল্লাহ তাআলা বলেন না না, যে আমার বান্দারা এই ঠান্ডার সময়ের মধ্যে দেখেন যখন ফজরের ওয়াক্ত হয়ে যায়, এই ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া এরপরে মসজিদে যাওয়া কত বড় কঠিন। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যদি ইচ্ছা করতো যে ফজরে মসজিদে যাব না, আমি সুন্দর লেপ্তা শুবের বিছানা পেয়েছি, এখন সুন্দর একটা ঘুম দিই, এদিকে বেলা 10টা থেকে 11টায় উঠবো ঘুম থেকে, কিন্তু বান্দা ইচ্ছা করলে পাইতো, কিন্তু না না, আমি আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার আশায়, আমি আল্লাহ তাআলার মহব্বতে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি বিধায় এত ঠান্ডার মাঝেও ফজরের যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিরা ফজরের সময় উঠিয়া মুয়াজ্জিনের এই ধ্বনি শোনার পরে, মুয়াজ্জিনের এই ধ্বনি শোনার পরে আমার এই বান্দা ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া এরপরে মসজিদের দিকে রওনা দিত। মসজিদে যাওয়ার পরে সুন্দরভাবে উযুটা বানায়া এরপরে বান্দা কি করতো, নামাজে সিজদায় পড়ে যাইতো। সিজদার মধ্যে যখন বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি আমার প্রশংসা করতেছো, ওরে বান্দা মনে করছো আমি আল্লাহ তাআলা তোমরা প্রশংসা করেই আমি তো বড়, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা বলেন
ওরে বান্দা, যখন তোমরা বলো সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ তাআলা বলেন বান্দা যেই পবিত্র বর্ণনা তুমি বর্ণনা করতেছো, আল্লাহ সব থেকে তুমি বড়, সব সময় থেকে তুমি বড়। আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা, শুধু আমি বড় না, বান্দা তোমাকেও বড় বানাই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, এই আয়াতের তাফসীর বিশ্লেষণ এখন বুঝে দেখেন। আমরা যদি অতি অল্প পরিমাণ জাররা পরিমাণ যদি ভালো আমল করি আমরা কবরে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তাও এত পরিমাণ জান্নাত, দামি জান্নাতটা আমাদের জন্য দিয়ে দিবেন। আর রাব্বুল আলামিন এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি অল্প, কি পরিমাণ? অল্প বলতে যাররা পরিমাণ যদি তোমরা গুনাহের কাজ করে কবরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি অল্প পরিমাণ যদি খারাপ কাজ করে কবরের মধ্যে চলে আসো, আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন যদি তোমরা এই কবরের মধ্যে গুনাহের কাজ করিয়া পরে যদি কবরে আসো, আল্লাহ তাআলা বলেন কবরটা আর কবর থাকবে না। 2 মাসের মাটি যখন চাপ দিবে, চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই করবে তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দারা, যেই বান্দিরা গুনাহের কাজ করার পর কবরের মধ্যে আসবে, আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানটা যখন বিচারালয় আদালত শুরু করব, আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই সমস্ত বান্দারা জান্নাতি হবে এরা থাকবে একদিকে, আর যেই সমস্ত, আল্লাহ বলেন ওই সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ ডাইনে হাতে আমলনামা দিবেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন এ ফেরেশতারা এই জান্নাতীদেরকে তোমরা দ্রুত জান্নাতুল ফেরদাউসের দরজার মধ্যে পৌঁছায় দাও, জান্নাতুল ফেরদাউসের বিছানা এদেরকে দ্রুত গতিতে পৌঁছায় দাও। ফেরেশতারা যখন এই বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের গেটের মধ্যে নিয়ে যাবেন, জান্নাতুল ফেরদাউসের বিছানায় যখন দেওয়া হবে এদেরকে, ছাত্ররা যখন পরীক্ষা দেয়, পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করে গোল্ডেন পায়, A+ পায়, বলেন তো উস্তাদেরা, শিক্ষকেরা যেই ছাত্র 1 নাম্বার 2 নাম্বার হয়, কিন্তু 1 নাম্বার পরীক্ষা কিন্তু 100 150 200 জন পরীক্ষা দেয়, পরীক্ষার্থীরা থাকে। আমাদের মধ্যে যেই সমস্ত স্কুল কলেজের মধ্যে পরীক্ষা হয়, পরীক্ষা হল রুমের মধ্যে দেখবেন 1000 ছাত্র পরীক্ষা দেয় বা 100 ছাত্র পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার মধ্যে দেখবেন সবাই কিন্তু 1 নম্বরের ছাত্র হয় না, সবাই কিন্তু গোল্ডেন প্লাসের ছাত্র হয় না, সবাই কিন্তু A+ এর ছাত্র হয় না, কিন্তু ভাগ্য গুণে মেধা গুণেই 1 নম্বর ছাত্র হয়। কথা ঠিক বুঝছেননি? বুঝছেন? এই ছাত্ররা মেধা খাটাইয়া এরপরে পরীক্ষা দেয়, রাজ্যে গিয়া জানকে যখন পরীক্ষা আসে জান কুরবান করে দেয় যে আমার কি করতে হবে, পরীক্ষায় 1 করিতেই হবে। কি কর? এই সমস্ত যার তামান্না থাকে, দিলের মধ্যে তামান্না থাকে, সেই সমস্ত ব্যক্তিরাই কি 1 নাম্বার হইতে পারে বা 1 নাম্বারের ছাত্র হয়। তো যেই ছাত্ররা পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে যদি 1 নাম্বার হয়, তো উস্তাদেরা কি ওই ছাত্রকে স্কুলের পক্ষ থেকেই হোক আর উস্তাদের পক্ষ থেকেই হোক, তো ছাত্রকে কি দেয়? পুরস্কার করে দেয় না? পুরস্কার দেয় না? দেয় কি দেয় না? 1 নাম্বারে যে ছাত্র হয় এর জন্য সব শিক্ষকেরা কি করে স্পেশাল একটা পুরস্কার এনে রেখে দেয়। এরপরে এইরকম একটা সুন্দর তারা আয়োজন করে বিদায় অনুষ্ঠান হিসেবে স্মৃতি রেখে দেয়। দেওয়ার পরে কি করে যে
ওই 1 নাম্বার ছাত্রকে ডেকে নেওয়ার পরে তারা কি করে, ওই 1 নাম্বার ছাত্রের হাতে পুরস্কার কি তুলে দেয়। এরপরে দেওয়ার পরে কি ছাত্র হেসে হেসে বাড়ি যায়, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, ছাত্র কলিজা ঠান্ডা হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, দুনিয়ায় তো কত মেধা খাটাইয়া, দুনিয়ার মধ্যে কত রাত দিন পরিশ্রম করে পড়াশোনা করার পরে তুমি এরপরে কি 1 নাম্বারের ছাত্র হইছো। আর আমি রব্বুল আলামিনের আমি হুকুম দিলাম যে যাররা পরিমাণ তোমরা নেক আমল নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে যেই জান্নাত দিয়ে দেবো, জান্নাতুল ফেরদাউস, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সিট নাম্বার দিয়ে দেবো। আর কোন ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা তো সুবহানাল্লাহ ঠিক মতো কইতারেন না, কোনেই না। সুবহানাল্লাহর কি পরিমাণ দাম জানেননি? হ্যাঁ, সুবহানাল্লাহ একবার যদি কোনো ব্যক্তি বলে, আমি একবার বললাম সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিরা একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলার দ্বারাই জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে, গাছ। যেই ব্যক্তিরা একবার সুবহানাল্লাহ বলল, একবার সুবহানাল্লাহ বলার দ্বারাই জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। গাছটা এত বড় হয়ে যাবে, হাদিসে কুদুসির মধ্যে বলেন যে গাছটা এত বড় বিশাল হয়ে যাবে, একটা তেজি তাজা ঘোড়া, ঘোড়া চেনেননি? তেজি তাজা ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, 500 বছর দৌড়ায়, যে আমি এই টেবিলটা দেখতেছেন, আমি এই টেবিলের এখান থেকে দৌড় দিলাম, এই টেবিলটা ঘুরাইয়া দৌড় দিয়ে এসে এখানে পৌঁছিব, সেকেন্ড সময় লাগে, লাগে কি লাগে না? আর আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত বান্দা আমার বান্দিরা একবার সুবহানাল্লাহ বলবি, একবার সুবহানাল্লাহ বলার দ্বারাই জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। এই গাছটা এত পরিমাণ বড়, এত পরিমাণ বড়, একটা তেজি তাজা ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, ওই সুবহানাল্লাহর বলার দ্বারাই যেই গাছটা হলো, ওই গাছটার ছায়া শেষ করতে পারবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো সুবহানাল্লাহ দ্বারা পড়ায় কোনো গুনাহ হইছে নি? সুবহানাল্লাহ পড়লাম কয়টা গুনাহ হইছে? জোরে কোন। সুবহানাল্লাহ একবার পড়লাম কয়টা গুনাহ হইছে? বরং জয়বার সুবহানাল্লাহ বললাম জান্নাতের কয়টা গাছ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনার প্রশ্ন করতে পারেন, আপনাদেরকে প্রশ্ন থাকতে পারে যে হুজুর 500 বছর পর্যন্ত একটা তেজি তাজা ঘোড়া যদি দৌড়ায়, গাছটাকে যদি ছায়া শেষ করতে পারে না, আচ্ছা গাছটা কত বড়? তাহলে আল্লাহ তাআলা এই এত বড় যদি গাছ হয়, তাহলে আমরা এখানে মনে করেন যে 100 জন লোক আছি, আমরা 100 জনে যদি একবার করে সুবহানাল্লাহ পড়িতে 100 বার হয়ে গেল, তো আবার যদি আর একবার সুবহানাল্লাহ বলতে পারেন, আর একবার বললাম, বা তসবিহ হাতে নিয়ে আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনতেই আসি, 2000 100 150 200 বার পড়লাম, কিন্তু আল্লাহ তাআলা এতগুলো গাছ কোথায় লাগাইবে? ঠিক। কিছু কিছু বেনামাজি মানুষের এরকম মাসআলা থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, তখন না কেন? হ্যাঁ, কিছুদিন আগে আমার এলাকায় আমি যে মসজিদের ইমাম, সে মসজিদে এক মুসল্লিকে জিজ্ঞাসা, নামাজ পড়ে না, বললাম যে ভাই নামাজ না পড়েন কেন? হুজুর আমরা এখনো যুবক। কি কয়? আমরা এখনো যুবক, নামাজ শুরু করবো, এখনো যুবক আমরা এখনো। এই বেড়া জানেই না হে যুবক না মগা। আজরাইল কখন যে ধাক্কা দিয়ে নিয়ে যাবে হে চিন্তা নাই, হে মানে তাকাব্বুরি দিয়ে বলতেছে আমি এখনো যুবক। কি কয়? আমি এখনো যুবক। কিন্তু আজরাইল তো পিছনে পিছনে ঘুরাইতেছে ঘুরাইতেছে, কখন আজরাইল আলাইহিস সালাম ধাক্কা দিয়া রূহ নিয়ে চলে যাবে হে নিজেও কল্পনা করতে পারবে না, আর বলতেছে আমি এখনো যুবক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আমিন। আচ্ছা, আমি কোন জায়গায় ছাড়ছিলাম আপনাদের মনে আছে? মনে নাই?
আপনাদের পরীক্ষার হল এই তো শুরু। আমি কেবল ওয়াজের ভূমিকায় যাব, এর মধ্যে আমার সময় অনেক কম। ওরে সুবহানাল্লাহ, 9টা বেজে গেছে, সময় অনেক কম। সংকীর্ণ সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দারা অতি অল্প যদি খারাপ কাজ করে, করার পরে যদি কবরে আসে, তাও আমার কাছে সেই প্রমাণ পেয়ে যাবে, সেই পুরস্কার পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা দেওয়া শুরু করবেন, কি দিবেন? আরে ভাই হেদিকে দেখেন, বক্তা এসে তো দেখবেন না, আলোচনা করবে তো। আপনারা তো এই জন্য আলোচনা গেলমেল করে দেন। বক্তা আপনার দ্বিতীয় মেহমান, আপনাদের এলাকার কিছু সন্তান, দেখবেন বয়ান শুনবেন, সমস্যা নেই। দ্বিতীয় মেহমান আসছে, আপনারা শুনবেন বয়ান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই সমস্ত ব্যক্তিরা জান্নাতি বান্দা হয়ে যাবে, আল্লাহ তাআলা এদেরকে ডান হাতে আমলনামা দেওয়ার পর জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দিবেন। আর যেই সমস্ত বান্দারা গুনাহগার হইয়া কবরের মধ্যে চলে যাবেন, যেই সমস্ত বান্দারা জান্নাতি হবে, এরা তো ডাইন হাতে আমলনামা পাবে। কি হাতে? ডাইন হাতে আমলনামা পাবে। আর যেই সমস্ত বান্দারা গুনাহের কাজ করিয়া গুনাহ নিয়ে কবরে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতারা তোমরা শুনে রাখো, আর দেরি করো না, আমি এই বান্দাদেরকে ডাইন হাতে আমলনামা দেব না। তোমরা কি করো, এই সমস্ত বান্দারা দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত খাইছি, আমি আল্লাহ তাআলার দেওয়া বাতাস ভোগ করছি, আমি আল্লাহ তাআলার দেওয়া অনেক বিভিন্ন নেক নেয়ামত দান করছি, দিছি, খাইছে, ভোগ করছে, শুকর আদায় করে নাই, গাদ্দারি করে বেড়াইছি, মুয়াজ্জিন ফজরে ডাকছে যায় নাই, জোহরে ডাকছে যায় নাই, এরপরে আসরে ডাকছে যায় নাই, মাগরিবও যায় নাই, ইশারাও যায় নাই। এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা বেহুদা ছেড়ে দেব না। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা তোমরা কি করো, এদেরকে দ্রুত গতিতে তোমরা কি করো, বুকটা সিদ্ধ করো। করার পর বাম হাতটা, কোন হাত? বাম হাত তোমরা কি করো, বুকের ভিতর দিয়ে, ছিদ্রের ভিতর দিয়ে বাইর করিয়া পিছনে দাও। পিছনে দেওয়ার পরে যখন ফেরেশতারাও বলবে ডাইন হামাল দিয়ে দেন, যখন বাম হাতে আল্লাহ তাআলা তাদেরকে বাম হাতে আমলনামা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন পড়ো, বা ফেরেশতারা জিগাইবেন, আয় আল্লাহ, এদের মাথা সামনে, সব সামনেই, কিন্তু হাত তো পিছনে, আমলনামা পিছনে, পড়বে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাগান্বিত হয়ে বলবেন, এ ফেরেশতারা তোমরা কি করো, নাফরমানদের গলাটা ধরিয়া মোচড় দিয়ে পিছনে ফেরাইয়া দাও। পিছনে ফেরাইয়া দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পড়ো, আজকে তোমার যতটুক পরিমাণ দুনিয়ায় থাকা অবস্থায় তোমরা ভালো কাজ করছো দেখো, যদি একটু খারাপ কাজ করে থাকে তাও দেখো, আমি আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে এসব করতে দিবেন, বান্দা পড়তে পারবে না। দেখবে হাতে আমলনামা নেওয়ার পরে দেখবে শুধু গুনাহের কাজ, গুনাহের কাজ, গুনাহের কাজ, ভালো কাজ করে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আর তোমরা দেরি করো না, সেকেন্ডের জন্য তোমরা দেরি করো না, একে কি করো, জাহান্নাম, হাবিয়া জাহান্নাম। এই দুইটা আয়াতের সংকীর্ণ তাফসীর, তরজমা আমি সংকীর্ণর মধ্যে বলে দিলাম, না হলে আমি আরো বাড়াইতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াতের মধ্যে সূরাতুল জিলজাল, এই সূরাতুল জিলজালের মধ্যে শেষের দুইটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে যেই সমস্ত ব্যক্তিরা অল্প অতি পরিমাণ ভালো কাজ করবে আল্লাহ তাআলা তাও দেখাই দিবেন। আর যদি তোমরা কি করেন,
যদি খারাপ কাজ করো আল্লাহ তাআলা তাও দেখাই দিবেন। এখন বোঝেন এই দুইটি আয়াতের কি পরিমাণ তাফসীর। আপনাদের মোবাইলে ডাউনলোড করে অ্যান্ড্রয়েড সেট বর্তমানে অনেকের হাতে, আপনারা নিয়েই নিজেরাই দেখতে পারেন।